আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে দায়িত্ব পালন করতে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা রেফারি ফ্রান্সের ফ্রাসোয়া লেতালেক্সিয়র। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর তার নামই হয়ে যায় পুরো বিশ্বকাপের সবচেয়ে বড় রেফারিং বিতর্কের কেন্দ্রবিন্দু। মাত্র ৩৭ বছর বয়সী এই ফরাসি রেফারির জন্ম হয়েছিল ফ্রান্সের ব্রিটানির বেদে শহরে। পেশায় তিনি একজন আইনজীবী। ২০১৬ সালে লিগ ওয়ানে ইতিহাসের অন্যতম কম বয়সী রেফারি হিসেবে অভিষেক হয় তার। ২০১৭ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর খুব দ্রুতই বিশ্বের সেরা রেফারিদের কাতারে উঠে আসেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFHS তাকে ২০২৪ সালের বিশ্বের সেরা পুরুষ রেফারি হিসেবেও নির্বাচিত করে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপে তার সুনাম নিয়ে কখনো কোনোদিন কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আর্জেন্টিনা মিশর ম্যাচের পর সেই সুনামই বড় প্রশ্নের মুখে পড়ে। ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতরে ফাউল করেন মিশরের হাইসেম হাসান। রেফারির সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। লিওনেল মেসি পেনাল্টি নিলেও সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এই সিদ্ধান্ত নিয়ে খুব বেশি বিতর্ক না হলেও অনেকের মতে এখান থেকেই বোঝা যাচ্ছিল বক্সের ভেতরের সংস্পর্শের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তের মানদণ্ড আসলে কি হতে পারে। ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকো গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। সালাহ, হোসেম হাসান এবং জিকোর দুর্দান্ত কাউন্টার অ্যাটাক দেখে সবাই ভেবেছিল ম্যাচটা হয়তো এখানেই শেষ। কিন্তু তখনই VAR হস্তক্ষেপ করে। ভিডিও রিপ্লে দেখে রেফারি জানান, গোল হওয়ার আগে আক্রমণের শুরুতে মিশরের মার্দোয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের জার্সিটা টেনে ধরেছিলেন এবং তার পায়ের উপরে পা দিয়েছিলেন, তাই গোলটি বাতিল করা হয়েছে। ফুটবলের নিয়ম অনুযায়ী গোল হওয়ার আগে আক্রমণ তৈরির সময় যদি আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় ফাউল করেন তাহলে VAR সে ঘটনাটি পর্যালোচনা করতে পারে। অর্থাৎ নিয়ম অনুযায়ী গোল বাতিল করা সম্ভব ছিল। তবে বিতর্কের কারণ তো অন্য জায়গায়। মিশরের দাবি যে ফাউল দেখিয়ে গোল বাতিল করা হয়েছে সেটি গোল হওয়ার অনেক আগেই ঘটেছিল, ৩০ সেকেন্ড আগে। অনেকের প্রশ্ন, VAR কি এত দূরের ঘটনা খুঁজে বের করে গোলটি বাতিল করতে পারে? নিয়মের সুযোগ থাকলেও এত দীর্ঘ সময় পেছনে ফিরে যাওয়া খুবই বিরল ঘটনা বলে অনেক বিশ্লেষক মনে করেন। স্টপেজ টাইম মিশরও একটি পেনাল্টির আবেদন জানায়। তাদের অভিযোগ ছিল আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার হামদি ফাতিহকে টেনে ধরেছিলেন, কিন্তু রেফারি পেনাল্টি দেননি। আর ঠিক এরপরই আর্জেন্টিনা পাল্টা আক্রমণে উঠে যায়। সে আক্রমণ থেকে এনজো ফার্নান্দেস জয়সূচক গোল করেন। এই ঘটনায় মিশরের ক্ষোভকে যেন আরও বাড়িয়ে দেয়, কারণ তাদের প্রশ্ন, জিকোর গোল বাতিল করতে VAR অনেক আগের ঘটনা পর্যন্ত খুঁজে দেখল, কিন্তু পেনাল্টির দাবির সময় একই গুরুত্ব দিয়ে কেন তাদের ভিডিও দেখা হলো না? শেষ বাঁশি বাজার পর মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদের সময় রেফারি গোলরক্ষক মোস্তফা শোবেইর, হামদি ফাতিহ, মারওয়ান আতিয়া এবং প্রধান কোচ হোসাম হাসানকে হলুদ কার্ড দেখান। মিশরের অভিযোগ ছিল এনজো ফার্নান্দেসের জয়সূচক গোলের আগে আর্জেন্টিনা ফাউল করেছিল, সেটিও রেফারি দেখেননি। অনেকেই ভাবছেন পুরো বিতর্ক কি শুধু একটি সিদ্ধান্তকে নিয়ে? আসলে না, মূল বিতর্ক হল রেফারিংয়ের ধারাবাহিকতা। মিশরের দাবি, একই ম্যাচে এক জায়গায় VAR অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু আরেক জায়গায় একই গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণেই ম্যাচ শেষে বিশ্বের অন্যতম সেরা রেফারি ফ্রাসোয়া লেতালেক্সিয়র সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে। রেফারি ইচ্ছাকৃতভাবে কোনো দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে VAR একই মানদণ্ডে ব্যবহার করা হয়েছে কিনা সেই প্রশ্ন এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।